এক ভাই প্রশ্ন করেছেন যে আমি বিবাহ করেছি, অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমাদের সাংসারিক জীবন, আমাদের বাচ্চা সন্তান আদি হচ্ছে না। তাই আমার ভাইয়ের বা বোনের একটা বাচ্চা হয়তো আমি লালন পালন করতে চাচ্ছি। এক্ষেত্রে এই বাচ্চার সাথে আমার স্ত্রী কি পর্দা করতে হবে? এখানে বিষয়টা হচ্ছে যে লালন পালন যেহেতু করবেন, হয়তো জন্মের সাথে সাথে ওই বাচ্চাটাকে হয়তো আপনার বোনের হোক বা ভাইয়ের হোক, এই বাচ্চাটাকে হয়তো নিয়ে আসবেন বা লালন পালন করবেন। সেক্ষেত্রে বাচ্চা না হলে তো দুধ আসে না। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এখন কিছু নিয়ম পদ্ধতি বের হয়েছে। সেই নিয়ম অনুসরণ করে, পদ্ধতি অনুসরণ করে যদি আপনার স্ত্রীর থেকে দুধ সামান্যটুকুনো, কয়েক ফোঁটাও যদি বের করে ওই বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে এটা আপনার সমস্যা নাই। সে আপনার স্ত্রীর সাথে দেখা দিতে কোনো সমস্যা হবে না। বড় হলে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু ওই বাচ্চাটা যদি আপনার স্ত্রীর দুধ পান না করে, সে বালেগ হওয়ার পরে দেখা করতে পারবে না, এবং আপনার ভাইয়ের হোক বা বোনের হোক সন্তান হিসাবে সে গণ্য হবে। আপনি শুধু লালন পালন করার সবটা অর্জন করবেন, এতটুকুন। আর উত্তরাধিকার হিসাবেও ওই আপনার বোনের বা ভাইয়ের সয় সম্পত্তি সে উত্তরাধিকারী হবে। আর আপনার সম্পত্তির কোনো উত্তরাধিকার সে হবে না যদি না তাকে উইল করে দেওয়া হয়। অর্থাৎ কোনো সম্পদ যদি তাকে দান করা হয়, হেবা করা হয়, তাহলে সে হয়তো পাবে। অন্যথায় সে ওই আপনার ভাই বা বোনেরই সম্পদের উত্তরাধিকার হবে। এরপরে আরেকটা প্রশ্ন করেছেন যে টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের ফাঁকে অনইসলামিক বিজ্ঞাপন প্রচার করা হয়, এটা কতটুকুন শরিয়া সম্মত? তো এখানে ইসলামী অনুষ্ঠানগুলোর ভিতরে একটা টিভি চ্যানেলে, যে টিভি চ্যানেলগুলোতে যে বিশেষ করে রমজানে ইসলামী অনুষ্ঠানগুলো বেশি হয়, এর ভিতরে দেখা যায় যে অনেক অনইসলামিক বিজ্ঞাপন সেখানে প্রচার করা হয়। এটা মোটেই কাম্য নয়। যদিও তারা হয়তো যুক্তি দেখায় যে এখানে একটা টেলিভিশন চ্যানেল চলতে গেলে অনেক খরচ হয়, কিন্তু ইসলামিক প্রোগ্রামগুলোর ভিতরে যেই বিজ্ঞাপনগুলো দেখানো হয়, সেগুলো ইসলামিক ধরনের যে আইটেম, যে বিষয়গুলো আছে, যে ব্যবসায়িক যে বিষয়, সেইগুলো যদি এখানে স্পন্সর তারা করে, এটাই সবচেয়ে ভালো। অন্যথায় ইসলামিক প্রোগ্রামের ভিতরে এই জাতীয় অন ইসলামিক জিনিস বা উলঙ্গপনা, বেহায়াপনা, এই সমস্ত অর্ধুলাঙ্গ নারীদের ড্যান্স, নাচ, গান এর মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়, সেগুলো খুবই আপত্তিজনক। এটা কাম্য নয়, এরকম না হওয়াই উচিত। আল্লাহ তাআলা যাতে আমাদের দেশটাকে ইসলাম হুকুমাতের ভিত্তিতে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে এই বিষয়গুলো যাতে সরকার খেয়াল রাখে। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ।